দিনে দুপুরে অস্ত্রের মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়ের টাকা ছিনতাই, তাও আবার 1 কোটি টাকারও বেশি অর্থ। রাজধানীতে প্রধানমন্ত্রীর এক আত্মীয়ের মালিকানাধীন বলে দাবি করা পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে দেশের জননিরাপত্তা নিয়ে। প্রকাশ্যে এমন সন্ত্রাসী ঘটনায় সামাজিক মাধ্যমেও চলছে তীব্র সমালোচনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যাত্রাবাড়ি মানুষের মোবাইল অমুক তমক চিন্তায় হতেই আছে, মানুষের নিরাপত্তাই নাই, তারপর দেশ কেমন চালাচ্ছে। দিনের আলো, ব্যস্ত সড়ক, তারপরেও নিরাপদ নয় নগরবাসীর চলাচল। রাজধানীতে প্রকাশ্যে 1,21,00,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, একটি পেট্রোল পাম্পের বিপুল অঙ্কের টাকা বহনের সময় মর্মান্তিক এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাজধানীবাসী ও দেশের মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশাল অঙ্কের অর্থ ছিনতাইয়ের মতো ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটি নগরীর সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও বড় প্রশ্ন তৈরি করে। সাধারণ মানুষের প্রশ্ন, ব্যস্ত রাজধানীতে দিনের বেলায় অস্ত্রের মুখে যদি এত বিপুল অর্থ ছিনতাই হয়, তাহলে রাতে কিংবা নির্জন এলাকায় মানুষের নিরাপত্তা ঠিক কতটা নিশ্চিত? অনেকেই বলছেন, শেখ হাসিনা সরকার পতনের পর এই 2 বছরে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে তারেক রহমানের সরকার কেউই আগের মতো দেশের মানুষের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না। এটি খুবই দুঃখজনক। ছিনতাই, ডাকাতির ভয়ে মানুষ আগের মতো নির্জন জায়গায় বা গভীর রাতে চলাচল করতে এখন ভয় পায়। আবার কেউ বলছেন, গত ঈদেও বিভিন্ন ঘরমুখী মানুষ ছিনতাই, চুরি ও হত্যার শিকার হয়েছেন। একের পর এক চলছে এসব ভয়ঙ্কর অপরাধ, অথচ বর্তমান সরকার ও পুলিশের তেমন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেই। রাজনৈতিক অঙ্গন থেকেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের বক্তব্য আসছে। সরকার পরিবর্তনের পর দেশের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, এমন অভিযোগও তুলছেন সাধারণ মানুষ। 1,21,00,000 টাকা ছিনতাইয়ের এই ঘটনা শুধু অর্থ লুটের ঘটনা হিসেবেই দেখছেন না সাধারণ মানুষ, বরং এটি রাজধানী ও দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন কতটা নিরাপদ ও কতটা কার্যকর, সেই প্রশ্নই এখন সর্বমহলে। একটা মানুষ, একটা মাসালা, একটা কোনো ব্যবসায়িক রাতে ভয়ে বাড়াতে পারে না, রাস্তায় চুরি ছিনতাইকারী ভরা। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।